সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রাশিয়ান ক্ষেপণাস্ত্র যার বোম্বার বর্তমানে কোনো অস্তিত্ব না থাকলেও এই মুহূর্তে রাশিয়ার কাছে থাকা সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্রের নাম শয়তান-2 বা RS-28 শারমাত। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 15টি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, যা পৃথিবীর যে কোনো দেশের জন্যই বড় হুমকি হয়ে উঠেছে। ইসরায়েলের পাশ থেকে ট্রাম্প সরে যাবার পর ইরান যদি রাশিয়ার থেকে এই ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে ও হামলা চালায়, তবে একটি মাত্র ক্ষেপণাস্ত্রেই পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে গোটা ইসরায়েল। এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে যুক্তরাষ্ট্র, ন্যাটো, ইসরায়েল, জাপান ও দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি আতঙ্কিত, কারণ এই ক্ষেপণাস্ত্রটি এমনভাবে তৈরি যেন এই দেশগুলোর রাডার সিস্টেম ফাঁকি দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি রাশিয়া এই অস্ত্র সরবরাহে সম্মত হয় এবং ইরান এর ব্যবহার শুরু করে, তাহলে শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভিত্তিও ধসে পড়বে। RS-28 শারমাত বা শয়তান-2 ক্ষেপণাস্ত্রের প্রতিটি ওয়ারহেড প্রায় 750 কিলোটন ক্ষমতার, যা একটি বড় শহর সম্পূর্ণভাবে ধ্বংস করতে যথেষ্ট। এই একটি ক্ষেপণাস্ত্রে থাকা 15টি ওয়ারহেড যদি ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম, হাইফা, বিয়ারশেবা এবং ডিমোনার উপর ফেলা হয়, তবে ইসরায়েলের কোনো জবাব দেওয়ারই সময় থাকবে না। এছাড়াও এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর প্রতিরোধ প্রায় অসম্ভব। হাইপারসনিক গতিতে চলা প্রতিটি ওয়ারহেড বিভিন্ন দিক থেকে আঘাত আনতে পারে, যা বর্তমান রাডার বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কার্যত অদৃশ্য। বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠছে, যদি ইসরায়েলের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার হয়, তবে কি পরমাণু যুদ্ধের সূচনা হবে? আর যদি না হয়, তাহলে ইসরায়েল নিজের অস্তিত্ব রক্ষা করবে কিভাবে? বিশ্লেষকদের মতে, ডিটারেন্সের যুগে অস্ত্রই কথা বলে এবং এই মুহূর্তে শয়তান-2 এর মতো অস্ত্র যার হাতে আছে, সেই নির্ণয় করতে পারে কারা থাকবে আর কারা হারিয়ে যাবে। ইসরায়েলের জন্য এটি শুধু সামরিক চ্যালেঞ্জ নয়, এটি অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আর সেই লড়াইয়ে এখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হয়ে উঠেছে সবচেয়ে বড় ভয়ের কারণ। সবচেয়ে ভয়ঙ্কর এই রাশিয়ান ক্ষেপণাস্ত্রের নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ গোপন ও রাষ্ট্রীয় পর্যায়ের বিশেষ প্রকল্প হিসেবে পরিচিত। এর নকশা ও উন্নয়ন শুরু হয় 2000 সালের শুরুর দিকে। রাশিয়ার মাকেইয়েভ ডিজাইন ব্যুরো ক্ষেপণাস্ত্র প্রকল্পের মূল কারিগরি দায়িত্বে ছিল এবং আনুষ্ঠানিকভাবে উন্নয়ন সম্পন্ন হয় 2011 সালে। এই ক্ষেপণাস্ত্র 3 ধাপ বিশিষ্ট তরল জ্বালানি চালিত, যার ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী এবং পৃথিবীর যে কোনো প্রান্তে দীর্ঘ পাল্লার আঘাত হানতে সক্ষম। RS-28